হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে আপনারা প্রত্যেকেই জানেন 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে। ঠিক তার আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাসটা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তো কবে থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে এবং তার বিস্তারিত তথ্য যা যা আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো, এবং কবে কবে সেই বিধানসভা নির্বাচনগুলো হয়েছিল, কোন দলের প্রার্থী কোন দল জিতেছিল এবং কারা কারা মুখ্যমন্ত্রী হয়েছিল পশ্চিমবঙ্গের, সেই সম্পর্কিত ডিটেলস এর সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যেখানে যদি আপনারা এই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ ইতিহাসটাই আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তো বিষয়টা কিন্তু খুবই ইনফরমেটিভ। আশা রাখবো পুরো ভিডিওটি যারা যারা কমপ্লিট দেখবেন তাদের প্রত্যেকেরই ভিডিওটি ভালো লাগবে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাস সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং গণতান্ত্রিক ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কি কারণে না, নানা নির্বাচনের মধ্যে বিধানসভা নির্বাচন হলো মূলত রাজ্যগুলির নিজস্ব নির্বাচন। আর এই বিধানসভা বলতে আসলে যেটি বোঝায় সেটি হচ্ছে ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের যে আইনসভা আছে, অর্থাৎ কোথাও রাজ্য আইনসভা বা বিধানসভা এক কক্ষ বিশিষ্ট অথবা কোথাও কোথাও বিধানসভা দুই কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। আর এটি হচ্ছে একটি নির্বাচনী এলাকা থেকে একজন সবচেয়ে বেশি ভোটে জয়যুক্ত হলেই সেই কিন্তু বিধানসভার সদস্য হতে পারেন এবং এই আইনসভার সদস্য হতে পারেন। তো বিধানসভার সদস্য বা বিধায়ক, যেটাকে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হয় বা এমএলএ ছোট করে বলা হয়, তারা সরাসরি জনগণের দ্বারা বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়ে বিধানসভার সদস্য হিসেবে কিন্তু নিযুক্ত হয় এবং এদের মেয়াদকাল হচ্ছে 5 বছর। আর এই নির্বাচন রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা লাভ ও মেয়াদের সঙ্গেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এর পরবর্তীতে আমরা দেখে নেব, পশ্চিমবঙ্গের বিধানসভা হলো একটি এককক্ষ বিশিষ্ট বিধানসভা, আর এটি রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত। আর পশ্চিমবঙ্গের এই বিধানসভায় মোট 294টি আসন রয়েছে। আর ভারতের সংবিধান অনুযায়ী বিধানসভার সদস্য 60 জনের কম এবং 500 জনের বেশি না হওয়া কিন্তু আবশ্যিক, যেটা আমাদের ভারতের সংবিধানে কিন্তু বলে দিয়েছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবশ্যই মাথায় রাখবেন। আর বেশ কিছু ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু আবশ্যক নয়, অর্থাৎ গোয়া, সিকিম, মিজোরাম এবং বেশ কিছু কেন্দ্রশাসিত রাজ্যগুলির ক্ষেত্রে এইরকম আসন সংখ্যা কিন্তু থাকে না, কারণ কয়েকটি রাজ্য বিধানসভায় দেখা যায় সদস্য সংখ্যা 60-এর থেকেও কম। আর বিধানসভায় নির্বাচিত বা বিধানসভা নির্বাচন ফার্স্ট পাস্ট দা পোস্ট ভোটিং পদ্ধতিতে সমাধান হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে ভোটদাতা সরাসরি প্রার্থীকে ভোট দেন এবং সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী কিন্তু বিজয়ী হয়। আর প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ অর্ধেকের বেশি ভোট পেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ যদি দুটো প্রার্থী থাকে যে কোনো একটি কেন্দ্রে, সেই দুটো প্রার্থীর মধ্যে যে প্রার্থী সব থেকে বেশি ভোট পাবে তাকে কিন্তু বিজয়ী হিসেবে গ্রহণ করা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এর পরবর্তীতে আমরা আসবো বা আমরা দেখে নেব, বিধানসভা নির্বাচনের প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থীর নাম ভোটার তালিকাভুক্ত হতে হবে এবং অবশ্যই তারা কোনো ফৌজদারি মামলায় জড়িত নেই তা নিশ্চিত কিন্তু করতে হবে এবং সেই সংক্রান্ত তথ্য কিন্তু জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। আর এবার দেখবো বর্তমানে কোন রাজ্যে কয়টি বিধানসভার আসন রয়েছে, যেখানে অন্ধ্রপ্রদেশে রয়েছে 175টি, অরুণাচল প্রদেশে 60টি, আসামে 126টি, বিহারে 243, ছত্তিশগড়ে 90, দিল্লিতে 70, গোয়াতে 40, গুজরাটে 182, হরিয়ানায় 90, হিমাচল প্রদেশে 68, জম্মু কাশ্মীরে 90, ঝাড়খণ্ডে 81, কর্ণাটকে 224টি, তারপর কেরালাতে 140টি, তারপর মধ্যপ্রদেশে 230টি, মহারাষ্ট্রে 288, মণিপুরে 60, মেঘালয়ে 60, মিজোরামে 40, তারপর নাগাল্যান্ডেও 60, উড়িষ্যাতে 147, পুদুচেরিতে 30, পাঞ্জাবে 117, রাজস্থানে 200, সিকিমে 32, তামিলনাড়ুতে 234, তেলেঙ্গানাতে 119, ত্রিপুরাতে 60, উত্তরপ্রদেশে 403, সবচেয়ে বেশি কিন্তু আসন রয়েছে উত্তরপ্রদেশে, তারপর উত্তরাখণ্ডে 70টি এবং পশ্চিমবঙ্গে 294টি কিন্তু আসন রয়েছে। তো এই পর্যন্ত আমি আপনাদের কাছে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটগুলি বিস্তারিতভাবে তুলে ধরলাম এবং বিধানসভা নির্বাচনের কারণটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর দেখে নেব পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাসটা, অর্থাৎ পশ্চিমবঙ্গে 2021 সালে অর্থাৎ শেষ যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছিল সেটি ছিল সপ্তদশ বিধানসভা নির্বাচন এবং 2026-এর যে বিধানসভা নির্বাচনটি
অনুষ্ঠিত হতে চলেছে সেটি হচ্ছে অষ্টাদশ বিধানসভা নির্বাচন। এবং স্বাধীনতার পর ভারতীয় সংবিধানের অধীনে 1952 সালে হয়েছিল প্রথম বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচন থেকে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভা নির্বাচন সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর 1947 সাল থেকে 1951 বা 1952 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের কে মুখ্যমন্ত্রী ছিল সেই বিষয়টা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ প্রফুল্লচন্দ্র ঘোষ তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। 15 আগস্ট 1947 থেকে 22 জানুয়ারি 1948 এই সাল পর্যন্ত তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ সামলেছিলেন। এবং এরপর ডক্টর বিধানচন্দ্র রায় ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে 23 জানুয়ারি 1948 থেকে 1 জুলাই 1962 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়াও এর পরবর্তীতে প্রথম যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হয়েছিল সেটি ছিল 1952 সাল। এবং এই 1952 সালের 31 মার্চ পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 187টি কেন্দ্রের মোট 238টি আসনের জন্য এই নির্বাচন কিন্তু হয়েছিল। আর এই সময় বিধানসভার স্পিকার ছিলেন শাইলা কুমার মুখোপাধ্যায়। আর এই নির্বাচনে ডক্টর বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে জাতীয় কংগ্রেস 236টি আসনে লড়ে 150টি আসনে জয়লাভ করেছিল। আর বিধানচন্দ্র রায় বউবাজার কেন্দ্র থেকে লড়েছিলেন। অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই 86 জন প্রার্থীর মধ্যে 28 জন জয়লাভ করেন এবং 28টি আসন তারা কিন্তু পায়। আর সেই সময় সিপিআইএম এর প্রভাবশালী নেতা জ্যোতি বসু বরানগর থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। এবং এই নির্বাচনে বামপন্থী রাজনীতিতে যে দুটি জোটের উত্থান হয়েছিল সেই দুটি হচ্ছে ইউনাইটেড সোশ্যালিস্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং পিপলস ইউনাইটেড সোশ্যালিস্ট ফ্রন্ট। আর এই ভোটে 28,89,994টি সংখ্যক ভোট পেয়ে কংগ্রেস জয়লাভ করে এবং বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী আসনে বসেন। এবং এর পরবর্তীতে হচ্ছে 1957 সাল, যেখানে 1957 সালের 8ই মে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর গতবারের তুলনায় অর্থাৎ 1952 সালের তুলনায় মোট আসন সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছিল এই 1957 সালের বিধানসভা নির্বাচনে, যেটি হয়েছিল 252টি আসনের কিন্তু ভোট হয়েছিল। আর সংখ্যাগরিষ্ঠের জন্য প্রয়োজন ছিল সেই বছর 127টি আসন। আর জাতীয় কংগ্রেস 251টি আসন লড়ে 152টি আসনে জিতেছিল, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল এবং বিধানচন্দ্র রায় পুনরায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর এই নির্বাচনে বামপন্থীরা অর্থাৎ সিপিআইএম রা দুখানা জোট কিন্তু করেছিল, যেটা হচ্ছে ইউনাইটেড লেফট ইলেকশন কমিটি সিপিআই পিএসপি এআইএফবি, তারপর এমএফবি আরএসপি এবং ইউনাইটেড লেফট ফ্রন্ট বিপিআই আরপিআই ডেমোক্রেটিক ভ্যানগার্ড, এদের প্রত্যেককে নিয়ে কিন্তু সিপিআই একটি বা বামফ্রন্টরা একটি জোট করেছিল। এছাড়াও তৃতীয় আরেকটি জোট হয়েছিল, সেটা হচ্ছে ইউনাইটেড ডেমোক্রেটিক পিপলস ফ্রন্ট বিজেএস হিন্দু মহাসভা এবং আরসিপিআই নিয়ে আরেকটি কিন্তু জোট গঠন করা হয়েছিল। আর এই জোটের অন্তর্গত সিপিআইরা 103খানা আসনে লড়ে 46টি আসনে জয়লাভ করেছিল। আর নির্বাচনের মোট প্রার্থী সংখ্যা ছিল এই বছর 935টি, যেখানে 48,30,992 সংখ্যক ভোট পেয়ে কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল। এছাড়াও এর পরবর্তীতে আসে 1962 সালের বিধানসভা নির্বাচন, যেখানে 1962 সালের 8ই মে পশ্চিমবঙ্গের তৃতীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মোট 252টি আসনের জন্য এই নির্বাচনটি কিন্তু হয়েছিল, যেখানে সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 127টি আসন। আর জাতীয় কংগ্রেস মোট 252টি আসনের মধ্যে 157টি আসনে জিতে পুনরায় সংখ্যাগরিষ্ঠ লাভ করেন। আর সেই বছর যেহেতু বিধানচন্দ্র রায়ের মৃত্যু হয়, সেই জন্য কংগ্রেসের আরেকজন নেতৃত্বস্থানীয় মুখ প্রফুল্লচন্দ্র সেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। আর প্রফুল্লচন্দ্র আরামবাগ কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। অন্যদিকে সিপিআই 145টি আসনে লড়ে 50টি আসন জিতেছিল। উল্লেখযোগ্যভাবে বউবাজারে যে বিধানচন্দ্র রায়ের কেন্দ্রটি ছিল অর্থাৎ সেই আসনটিতে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন জাতীয় কংগ্রেসের বিজয় সিং নাহার। তো এটা ছিল 1962 সালের বিধানসভা নির্বাচনের ইতিহাস। এর পরবর্তীতে আসে 1967 সালের বিধানসভা নির্বাচনটি, যেখানে 1967 সালের 25শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চতুর্থ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বছর মোট আসন ছিল 280টি আসনের জন্য লড়াই হয়েছিল, যার মধ্যে 141টি আসন প্রয়োজন ছিল সংখ্যাগরিষ্ঠতার জন্য। আর এই বিধানসভায় নির্বাচনের আগে পিপলস ইউনাইটেড লেফট ফ্রন্ট নামে একটি জোট হয়, যাতে ভারতের কমিউনিস্ট পার্টি, বাংলা কংগ্রেস, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং বলশেভিক পার্টি অফ ইন্ডিয়া মধ্যে একটি জোট হয়েছিল। এবং অন্যদিকে জাতীয় কংগ্রেস 127টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি আরামবাগের প্রফুল্ল সেনকে পরাজিত করেন এবং নির্বাচন
নির্বাচনের পরে অজয় মুখার্জির নেতৃত্বে পিপলস ইউনাইটেড লেফট ফ্রন্ট এবং প্রজা সোশ্যালিস্ট পার্টি সিপিআইএম ইত্যাদি আরো কয়েকটি দল ও 31 জন নির্দল বিধায়ক নিয়ে একটি যুক্ত ফ্রন্ট সরকার গঠিত হয়, যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যের প্রথম অকংগ্রেসি সরকার গঠন করেন। এবং এই অকংগ্রেসি যে সরকার গঠন করা হয়েছিল, সেই অকংগ্রেসি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় কুমার মুখোপাধ্যায় এবং উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু। এর পরবর্তীতে আসে 1969 সালের বিধানসভা নির্বাচন, যেখানে 9 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পঞ্চম বিধানসভা নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। আর 280টি আসনের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই এই নির্বাচন হয়েছিল এবং সেই সময় নকশাল বিদ্রোহ নিয়ে মতভেদ এবং রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ ইত্যাদির কারণে বাংলা কংগ্রেস এবং সিপিআই এর মধ্যে যে সম্পর্কের বা যে জোট গড়ে উঠেছিল তার অবনতি হয় এবং প্রফুল্লচন্দ্র ঘোষ বাংলা কংগ্রেসের 16 জন এমএলএ কে সঙ্গে নিয়ে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্ট তৈরি করেছিলেন এবং কংগ্রেসের সমর্থন তিনি কিন্তু অর্জন করেছিলেন সেই সময়। আর রাজ্যপাল বিধানসভায় অনাস্থা ভোট না করে অজয় মুখার্জির সরকার ভেঙে দেন এবং 1967 সালের 21 নভেম্বর প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু শপথ নেন। আর এই সময় সিপিআইএম এবং কংগ্রেস ক্যাডারদের মধ্যে যে রাজনৈতিক সহিংসতার কারণে 3 মাসের মধ্যে প্রফুল্লচন্দ্র সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার ফলে নতুন বিধানসভা নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। আর পরবর্তীকালে সেই নির্বাচনে জাতীয় কংগ্রেস 55টি আসন জেতে এবং যুক্ত ফ্রন্ট সরকারের অন্তর্ভুক্ত সিপিআইএম জেতে 80টি আসন। যুক্ত ফ্রন্ট 214টি আসন জিতে দ্বিতীয় দফা সরকার গঠন করে এবং অজয় মুখার্জি পুনরায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নেক্সট হচ্ছে 1971 সালের বিধানসভা নির্বাচন। এই 1971 সালের নির্বাচনটি ছিল পশ্চিমবঙ্গের 6ষ্ঠ বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে 294টি আসনের জন্য নির্বাচন হয়েছিল। আর এই 294টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 148টি আসন। যুক্ত ফ্রন্ট এই সময় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, যেখানে সিপিআইএম এর নেতৃত্বে সংযুক্ত বামফ্রন্ট নামে 6 দলীয় জোট গঠিত হয় এবং সিপিআইএম এর নেতৃত্বে 8 দলীয় জোট ইউএলডিএফ গঠন করা হয়। আর এই ইউএলডিএফ বাংলা কংগ্রেসের সঙ্গে আসন বন্টন সংক্রান্ত চুক্তি করতে ব্যর্থ হলেও পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কয়েকটি আসন বন্টন করতে এরা কিন্তু সক্ষম হয়েছিল। আর এই নির্বাচনকে ঘিরে সমগ্র রাজ্য জুড়ে সিপিআইএম ও সিপিআইএম এর মধ্যে যে সংঘর্ষ বেঁধে গিয়েছিল, তখন বাংলা কংগ্রেস প্রার্থী দেবদত্ত মন্ডল নিহত হয়েছিল সেই সংঘর্ষের কারণে এবং তার পাশাপাশি আরো বেশ কিছু প্রার্থীও কিন্তু সেই নির্বাচনে নিহত হন। এবং অপরদিকে সিপিআইএম এই নির্বাচনে 113টি আসন লাভ করেন এবং অন্যদিকে জাতীয় কংগ্রেস পায় 105টি আসন ও সিপিআই জেতে 13টি আসন। আর নির্বাচনের পর কংগ্রেস ও বাংলা কংগ্রেস সরকার গঠন করে এবং ইউএলডিএফ বাইরে থেকে তাদের সমর্থন জানায় এবং তার ফলে পুনরায় মুখ্যমন্ত্রী পদে বসেন অজয় মুখার্জি। এবং এই 1971 সালের বিধানসভা নির্বাচনের পরই 1972 সালের নির্বাচন পশ্চিমবঙ্গে হয়, অর্থাৎ 1972 সালের 11ই মার্চ পশ্চিমবঙ্গের 7ম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং এই সময়ও 294টি আসনের জন্য নির্বাচন হয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 148টি আসন, যেখানে 1971 সালের 29শে জুন ইউএলডিএফ এবং কংগ্রেসের পতনের ফলে পশ্চিমবঙ্গে পুনরায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং 1972 সালের নির্বাচনের সময় প্রধান যে দুটি জোট ছিল সেটি হচ্ছে জাতীয় কংগ্রেস ও সিপিআই এর জোট, যেটি প্রগতিশীল গণতান্ত্রিক জোট নামে পরিচিত ছিল, এবং অন্যদিকে যে জোটটি ছিল সেটি হচ্ছে সিপিআইএম এর নেতৃত্বে গড়ে ওঠা জোট। সেই সময় যেহেতু বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলছিল আর সেই বাংলাদেশ যুদ্ধে যেহেতু রাশিয়া ভারতবর্ষকে সরাসরি সমর্থন জানিয়েছিল, তার জন্য পশ্চিমবঙ্গ কিন্তু সিপিআই উল্লেখযোগ্যভাবে প্রতিপত্তি কিন্তু অর্জন করেছিল। আর কংগ্রেস এবং সিপিআই এর জোট 216টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আর অপরদিকে এই ভোটে সিপিআইএম পেয়েছিল 35টি আসন। আর এই নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর একটি উপনির্বাচনে মালদা থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় নির্বাচিত হন এবং পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আর এছাড়াও 1972 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনের কারচুপিরও অনেক অভিযোগ কিন্তু সেই সময় করা হয়েছিল তৎকালীন বিরোধী যারা ছিল অর্থাৎ সিপিআইএম এর পক্ষ থেকে। এবং এর পরবর্তীতে 1977 সালের ভোট এবং বামফ্রন্ট সরকারের সূচনা পশ্চিমবঙ্গে শুরু হয়, অর্থাৎ 1977 সালের 14ই জুন পশ্চিমবঙ্গের 8ম
অষ্টম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে 294টি আসনের জন্য 148টি আসন সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল এবং 1977 সালের লোকসভা নির্বাচনে জনতা পার্টি জয়লাভ করার পর দিল্লির নতুন সরকার 9টি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। তার মধ্যেও কিন্তু ছিল পশ্চিমবঙ্গ। আর কেন্দ্রের এই নির্দেশের বিরোধিতা কংগ্রেস তৎকালীন সময় করেছিল এবং সুপ্রিম কোর্টেও তারা কিন্তু গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তাদের যে আবেদন সেটাকে প্রত্যাখ্যান করে। আর অন্যদিকে সেই বছরই বামফ্রন্ট নামে বামপন্থী দলগুলি একটি জোট তৈরি করে এবং তারা জনতা পার্টির সঙ্গে আসন ভাগাভাগির চুক্তি করতে চাইলেও তা ব্যর্থ হয় এবং তারা আলাদা হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল। এছাড়াও রাজ্য কংগ্রেস, বামফ্রন্ট এবং জনতা পার্টির একটি ত্রিদলীয় প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল। আর বামফ্রন্ট 293টি আসনে লড়ে 231টি আসন জিতেছিল, তার মধ্যে সিপিআইএম পেয়েছিল 178টি আসন। অন্যদিকে জনতা পার্টি পায় 29টি, কংগ্রেস পায় 20টি আসন। আর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সিপিআইএম এর প্রধান মুখ জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বামফ্রন্ট সরকার গঠন করেন। আর সাতগেছিয়া থেকে লড়ে জ্যোতি বসু কিন্তু জয়লাভ করেছিলেন এবং পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবং এর পরবর্তীতে আসে 1982 সালের বিধানসভা নির্বাচন, অর্থাৎ 1982 সালের 19 মে পশ্চিমবঙ্গের নবম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনেও 294টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এই নির্বাচনের আগে সিপিআই বামফ্রন্টের সঙ্গে যুক্ত হয় এবং অন্যদিকে কংগ্রেস আই এবং কংগ্রেস এস জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়াই করেন। কংগ্রেস আই এর নির্বাচনে খুব শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং কংগ্রেস আর এর দখলে থাকা আসনগুলি সহ জনতা পার্টির আসনগুলো কিন্তু কংগ্রেস আই জিতেছিল সেই নির্বাচনে। আর এই 1982 সালের নির্বাচনেই পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং 1980 সালের গোর্খাল্যান্ডের আন্দোলনের প্রেক্ষিতে ভোট বয়কটের প্রচার চালানো কিন্তু সেই সময় হয়েছিল। আর সিপিআইএম একটি পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের বিরোধিতা করে। বামফ্রন্ট সেই সময় অর্থাৎ সেই নির্বাচনে 294টি আসনের মধ্যে 238টি আসনে জয়লাভ করে, যাতে সিপিএম একা পেয়েছিল 174টি আসন আর 250টি আসনে লড়ে কংগ্রেস পায় 49টি আসন। আর সেই নির্বাচনে বিজেপি কিন্তু একটিও আসন পায়নি। আর জ্যোতি বসু সেই নির্বাচনে পুনরায় কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এর পরবর্তীতে 1987 সালের বিধানসভা নির্বাচন এবং 1987 সালের 10ই এপ্রিল পশ্চিমবঙ্গের দশম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। মূলত জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট এবং রাজীব গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেসের মধ্যে প্রধান লড়াই কিন্তু এই বছর হয়েছিল। বামফ্রন্ট 35 জন ছাত্র নেতাকে প্রার্থী হিসেবে সেই সময় দাঁড় করায় এবং অন্যদিকে সেই সময় কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় ও সৌমেন মিত্র পার্টির নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন এবং প্রণব মুখার্জি কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে তার রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস গঠন করেছিলেন এবং বামফ্রন্ট সেই নির্বাচনে 294টি আসনের মধ্যে 251টি আসন জিতেছিল। আর সিপিআইএম 212টি আসন লড়ে পেয়েছিল 187টি আসন। আর কংগ্রেস জোট সেই সময় জিতেছিল 40টি আসন এবং সেই নির্বাচনেও কিন্তু জ্যোতি বসু পুনরায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন পশ্চিমবঙ্গে। এবং এর পরবর্তীতে হচ্ছে 1991 সালের বিধানসভা নির্বাচন এবং এই 1991 সালের 24শে এপ্রিল পশ্চিমবঙ্গের একাদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 294টি আসনের মধ্যে বিজেপি প্রথমবারের মতো 291 জন প্রার্থী দিয়েছিল। আর এই প্রথম বিজেপি এত সংখ্যক প্রার্থী কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েছিল। এছাড়াও অন্যদিকে কংগ্রেসও কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়কে আবারও তাদের দলে ফিরিয়ে এনেছিল। কংগ্রেস আসন ভাগাভাগির ব্যবস্থা করে মোট 285টি আসনে কিন্তু লড়েছিল এবং বামফ্রন্ট 294টি আসনের মধ্যে 245টি আসনে জেতে এবং সিপিআই 204টি আসন লড়ে 182টি আসন কিন্তু জিতেছিল। অন্যদিকে কংগ্রেস 284টি আসনে লড়ে মাত্র 43টি আসন জিতেছিল। আর এই নির্বাচনেও বিজেপিও কিন্তু একটি আসনও জিততে পারেনি। আর মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছিলেন জ্যোতি বসু। নেক্সট হচ্ছে 1996 সালের বিধানসভা নির্বাচন, যেখানে 1996 সালের 13ই মে পশ্চিমবঙ্গের দ্বাদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটি ছিল জ্যোতি বসুর প্রতিদ্বন্দ্বিতা করা শেষ নির্বাচন, কারণ 2000 সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন আর সিপিআইএম 70 জন নতুন প্রার্থী কিন্তু সেই বছর ভোটে দাঁড় করায়। এই নির্বাচনে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নামটি খুবই গুরুত্ব পেয়েছিল এবং কংগ্রেস দুটি উপদলে বিভক্ত হয়। একটি দল প্রণব মুখার্জির নেতৃত্বাধীন কমিউনিস্টদের সমর্থিত এবং অন্য দলটি কমিউনিস্ট বিরোধী দল। এই দ্বিতীয় দলেরই একজন মুখ হিসেবে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোটবদ্ধ হয় এবং 294টি আসনের মধ্যে বামফ্রন্ট পায় 203টি আসন, যা বামফ্রন্টের পক্ষে ছিল একটি বড় ধাক্কা এবং জাতীয় কংগ্রেস 288টি আসনে লড়ে জিতেছিল প্রায় 82টি আসন। এবং এই নির্বাচনের পর
পরও কিন্তু জ্যোতি বসু পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবং এর পরবর্তীতে 2001 সালের বিধানসভা নির্বাচন এবং 2001 সালের 10ই মে পশ্চিমবঙ্গের ত্রয়োদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে 294টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং এই বছরই প্রথম ভোটের জন্য ইভিএম মেশিন ব্যবহৃত হয়। এই নির্বাচনের আগে 1998 সালের ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে একটি দল গঠন করেন। এই দলটি সেই সময় এনডিএ এর সঙ্গে জোটবদ্ধ হয় 1998 সালে, কিন্তু 2001 সালের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে বা জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আর বামফ্রন্ট এই নির্বাচনে 196টি আসন জেতে, যার মধ্যে সিপিআই 211টি আসনে লড়ে 143টি আসন জেতে, অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 226টি আসনে লড়ে জিতেছিল 60টি আসন এবং জাতীয় কংগ্রেস 60টি আসনে লড়ে পেয়েছিল 26টি আসন। এবং এই নির্বাচনেই জ্যোতি বসুর অবসর গ্রহণের পর সিপিআইএম এর নেতা বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবং এই 2001 সালের পর পশ্চিমবঙ্গে 2006 সালের বিধানসভা নির্বাচন হয় এবং এই 2006 সালের 17ই এপ্রিল থেকে 8ই মে এর মধ্যে পশ্চিমবঙ্গের চতুর্দশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবং এই বছর 294টি আসনের জন্য মোট 5 দফায় এই নির্বাচন হয়েছিল, যেখানে মোট প্রার্থীর সংখ্যা ছিল 1654 জন। বামফ্রন্ট মোট 235টি আসন জেতে, যার মধ্যে সিপিআইএম 212টি আসনে লড়ে একাই 176টি আসন জিতে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। আর বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়ে জয়লাভ করেছিলেন। অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 257টি আসনে লড়ে মাত্র 30টি আসনে জিতেছিল। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুনরায় বাম সরকার গঠিত হয় পশ্চিমবঙ্গে এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং পশ্চিমবঙ্গের এর পরবর্তীতে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে বামফ্রন্ট সরকারের পতন হয়, অর্থাৎ 2011 সালের নির্বাচনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, যেখানে 2011 সালের 18ই এপ্রিল থেকে 10ই মে পশ্চিমবঙ্গের পঞ্চদশ নির্বাচন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 294টি আসনের জন্য 6 দফায় এই নির্বাচনটি হয়েছিল। আর 2011 সালের ঐতিহাসিক এই নির্বাচনের দীর্ঘ 34 বছরের বাম সরকারের অবসান ঘটে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার যাদবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের মনীষ গুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন। আর এই নির্বাচনে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট নির্বাচনে মোট 228টি আসন জেতে, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 226টি আসন লড়ে 184টি আসন জিতেছিল এবং অন্যদিকে সিপিআইএম 213টি আসনে লড়ে মাত্র 40টি আসন জিতেছিল। অন্যদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নতুন সরকার গঠন করেন। এবং এর পরবর্তীতে হচ্ছে 2016 সালের বিধানসভা নির্বাচন এবং এই 2016 সালের 4ই এপ্রিল থেকে 5ই মে এর মধ্যে পশ্চিমবঙ্গের 1600 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 294টি আসনের জন্য মোট 6 দফায় এই ভোট হয় এবং এই ভোটের আগে সিপিআইএম ও জাতীয় কংগ্রেস সহ আরো অনেকগুলি ছোট ছোট দল মিলিত হয় এবং মহাজোট গঠন করে। অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে মিলিত হয়ে বিজেপি তৈরি করে জাতীয় গণতান্ত্রিক জোট। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জোটবদ্ধ হয়েছিল জন আন্দোলন পার্টির সঙ্গে এবং এই নির্বাচনের আগে সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি ইত্যাদি প্রকাশ্যে এসেছিল এবং 293টি আসনে লড়ে তৃণমূল কংগ্রেস মোট 211টি আসন জিতেছিল। অন্যদিকে মহাজোটের অন্তর্ভুক্ত সিপিআইএম এককভাবে 148টি আসন লড়ে 26টি আসন এবং মহাজোট 39.16% ভোট পেয়েছিল। কংগ্রেস 92টি আসনে লড়ে পেয়েছিল 44টি আসন এবং বিজেপি 291টি আসনে লড়ে জিতেছিল 3টি আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুনরায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর পরবর্তীতে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2021 সালের 27শে মার্চ থেকে 29শে এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 294টি আসনের মধ্যে 292টি আসনে নির্বাচন হয়েছিল মোট 8 দফায়। বাকি 2টি আসনের জন্য নির্বাচন হয়েছিল
হয়েছিল 30শে সেপ্টেম্বর। আর 2021 সালের নির্বাচনের আগে কোভিড মহামারীর প্রকোপ দেখা গিয়েছিল, রাজ্যে আমফানের মতো বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে গিয়েছিল অনেক এলাকা। সেই সময় দুর্যোগের ত্রাণ নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। আর এই নির্বাচনে রাজ্য বিজেপির উল্লেখযোগ্য উত্থান পরিলক্ষিত হয়, যেখানে 2017 সালের কাঁথি দক্ষিণ আসনের উপনির্বাচনের পর বোঝা গিয়েছিল বিরোধী দল হিসেবে সিপিআইএম কে ছাড়িয়ে গিয়েছে বিজেপি, যেখানে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিজেপির আত্মপ্রকাশ ঘটে পশ্চিমবঙ্গে। এবং গোর্খা জনমুক্তি মোর্চা 2021 বিধানসভার আগে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। অন্যদিকে বামফ্রন্ট ও কংগ্রেসের আইএসএফ এর সঙ্গে জোট গঠন করে, যা সংযুক্ত মোর্চা নামে পরিচিত হয়। বামফ্রন্টের তরফে বেশ কিছু নতুন মুখের উত্থান হয়, আবার বিজেপি এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন জোটবদ্ধ হয়। কোভিড মহামারীর জন্য সাবধানতার কথা মাথায় রেখে এই নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রের জন্য সর্বাধিক ভোটার সংখ্যা 1500 থেকে 1000-এ নামিয়ে আনা হয়েছিল। এমনকি সমস্ত রাজনৈতিক সমাবেশ, জনসভা ইত্যাদিও নিষিদ্ধ করা হয়েছিল এবং ভোটের পর বিজয় মিছিল কিন্তু সেই বছর নিষিদ্ধ করা হয়েছিল। এবং তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে 290টি আসনে লড়ে জিতেছিল 215টি আসন, এবং বিজেপি 293টি আসনে লড়ে জিতেছিল 77টি আসন। সিপিআই ও কংগ্রেস যথাক্রমে 139 ও 92টি আসন লড়ে একটিও আসন জেতেনি, শুধুমাত্র আইএসএফ একটি আসনে জয়লাভ করেছিল। এছাড়াও 2021 নির্বাচনের আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বছর নন্দীগ্রাম থেকে লড়াই করেছিলেন এবং সেই নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে তিনি কিন্তু পরাজিত হন এবং পরে আবার ভবানীপুরে উপনির্বাচনে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো এই ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাস, যেটি 1948 থেকে 2021 সাল পর্যন্ত পুরো ইতিহাসটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বর্তমানে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং এই বছর পশ্চিমবঙ্গের 2 দফায় কিন্তু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 4ই মে কিন্তু তার রেজাল্ট ঘোষণা করা হবে। তো এই ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাস। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং যে সমস্ত পয়েন্টগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, আশা করি প্রত্যেকটা পয়েন্টসই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং অবশ্যই ভিডিওটিও আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।